হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দশভুজা গিন্নি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটি খুবই মজাদার হতে চলেছে, তো বন্ধুরা সঙ্গে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, আজ আমাদের কুসুমডাঙ্গা পাহাড় আশ্রমের ধুলোর যতগুলো হরিনামের দল আছে সবগুলোই গ্রাম ঘুরে তারপর আবার আশ্রমে যাবে। আর অনেকগুলো হরিনামের দল থাকে, শুধু যে আমাদের গ্রামের তা নয় বন্ধুরা, আশেপাশের অনেক গ্রামের অনেকগুলো দল থাকে হরিনামে। আর গ্রামের সবাই অপেক্ষা করে থাকে হরিনামের দল আসে, হরিনোট দেন, তো তারপর আবার সবাই আশ্রমে যান। মাঘ মাসের সংক্রান্তি থেকে আমাদের এই মেলা আরম্ভ হয় এবং 8 দিন 9 দিন ব্যাপী এই মেলা চলে। তো অলরেডি মেলা 5 দিন হয়ে গেছে। আজ হচ্ছে ধুলোট, আপনাদেরকে আগেই বললাম, এবং নরনারায়ণ সেবা। অনেক দূর দূর থেকে মানুষজন আসেন আজকে। হাজার হাজার লোকের সমাগম হয়, ভোগ বিতরণ হয়, আর বহু দূর দূর থেকে মানুষজন আসেন, বাবা জটাধারীর প্রসাদ গ্রহণ করেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি সত্যি অনেক মজাদার হতে চলেছে, তো আপনারা সঙ্গে থাকুন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছ বলে দাও? ধুলোট কুসুম পাহাড়ে মেলা। মেলার ভিতরে যাচ্ছি, মেলার ভিতর ঢুকছি আমরা। এটা হচ্ছে রাস্তা, যাচ্ছি। এই রাস্তাতে প্রচুর শিয়াল আছে, সেটা বলো। প্রচুর শিয়াল, প্রচুর। অনেকবার শিয়ালের তাড়া খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই যে মস্তান দাদা দিয়ে অনেকবার শিয়ালের তাড়া খেয়েছিলাম। দিয়ে ওইখানে দৌড়ে গিয়ে ওইখানে লুকিয়েছিলাম। অনেক দাদারা ছিল, ওরা তাড়িয়ে দিয়েছিল। অনেকবার শিয়ালের তাড়া খেয়েছিলাম। বলে এখন দিনের বেলা শিয়াল নেই, তবে রাত্রিবেলা আসতে পারে। শিয়াল নেই, তবে এত যাদের এখানে শিয়াল দেখার ইচ্ছা আছে এখানে এসো। তাদেরকে বলে রাখছি, মাম হোক, কিংডা হোক, লক্ষ্মী বন্ধু হোক, মনিনুল ভাইয়া হোক, যেই হোক, অরূপ হোক, দেবনাথ হোক, ইন্দুমতি হোক, যার ইচ্ছা হবে চলে আসতে পারে। আর সেখানে চলে আসতে পারে 2 ঘন্টা পর। আজকে বললাম 4টে-5টায় চলে এসো, দেখবে রাস্তায় শিয়াল শুয়ে শুয়ে গড়াগড়ি। আচ্ছা, তো শুনলে তো তোমরা সবাই, যদি ইচ্ছা থাকে শিয়াল দেখা, চলে দিয়েছে তাহলে চলে এসো। যদি তোমরা ওই জঙ্গলে বা চিড়িয়াখানায় না গিয়ে দেখতে চাও, ফ্রিতে খরচা না করে, তাহলে এখানে চলে এসো, মন ভরে শিয়াল দেখে নিও। বাই বাই, বাই বাই, আবার দেখা হচ্ছে। হ্যাঁ, ওখানে পৌঁছে। ঠিক আছে, বাই। বন্ধুরা এখানে যেটা দেখছেন এটা হচ্ছে 64 মাহান্তের ভোগ। 64 মাহান্তের উদ্দেশ্যে এখানে ভোগ নিবেদন করা হয়, আর প্রত্যেক বছরই এটা হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত মানুষের ভিড় এখানে। শুধু যে আশেপাশের গ্রাম থেকে মানুষজন আসেন এমনটা কিন্তু নয় বন্ধুরা, অনেক দূর দূর থেকে মানুষজন এখানে আসেন আজকের এই বিশেষ দিনটিতে বাবা জটাধারীর আশীর্বাদ লাভ করার জন্য। এছাড়াও মেলার অন্যান্য দিনগুলিতে তো মানুষজনের ভিড় আছেই।
আর এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরেই হরিনাম কীর্তন কবি সব কিছু হয়। এই দেখুন গ্রাম ঘুরে হরিনামের দল এবার আশ্রমে ঢুকছে। চারিদিকে শুধু বাজনার আওয়াজ। আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, বৌদিরা বোনেরা মিলে। আমরা যে যেখানেই থাকি আজকের এই দিনটিতে এখানে আসার চেষ্টা করি। তাও তো অনেকেই আসতে পারেনি, তো তাদেরকে খুব মিস করছি আমরা। ওই দেখুন ভাইরা নমস্কার করছে আপনাদের। দাদা এবং ভাইরা সব হরিনামের দলের সাথে সাথে ঘুরছে। আসলে অনেকগুলো হরিনামের দল তো, আর 7 বার এই মন্দিরটাকে প্রদক্ষিণ করা হয়, তো সেই জন্যই কমিটির ছেলেদেরকে এটা ম্যানেজ করতে হয়। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন কি কি করছি আমরা। আর আমার অনুরোধ রইল কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আমাদের এখানকার বাবা জটাধারী কিন্তু খুবই জাগ্রত। ভক্তরা যে যা মনোবাসনা নিয়ে এখানে আসেন, বাবা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। তাই কমেন্টে সবাই অবশ্যই জয় বাবা জটাধারী জয় লিখবেন। বাবা জটাধারী আপনাদের সবাইকে সুস্থ রাখবেন এবং ভালো রাখবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতগুলো হরিনামের দল। তাও তো সব হরিনামের দলের ভিডিও তুলতে পারিনি। সব হরিনামের দলগুলো বাবার মন্দির প্রদক্ষিণ করার পর বাবাকে প্রণাম করে তারপর ধুলট শেষ করবে। আর এই প্রত্যেকটি হরিনামের দলকেই এক একটি করে মালসা ভোগ তুলে দেওয়া হয়। এই যে আমাদের ঠাকুরমশাই পিন্টু কাকু, আর আমাদের বাবা জটাধারীকে দেখুন আজ কি অপূর্ব লাগছে। কত সুন্দর করে সাজিয়েছে পিন্টু কাকু। আর এখানে আমার বাবা আর পিন্টু কাকুর ছেলে, মানে আমাদের পুরোহিতের ছেলে কথা বলছে।
বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি করতে পারছেন যে বাবা জটাধারীর কি মহিমা। মেলা মানেই মিলন ক্ষেত্র, তবে আজকের দিনটি যেন মহা মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। এই দেখুন আমার বোনপো, মানে আমার বড়দির ছেলে আপনাদেরকে হাই করছে। ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন পরিবেশন হচ্ছে, তো বললো ভালোই পরিবেশন হচ্ছে। কমিটির ছেলেগুলো খুব ভালোভাবে ম্যানেজ করছে সব কিছু। আর শুধু কমিটির ছেলেগুলোই নয়, আশেপাশে গ্রামের সবাই অনেক হেল্প করেন। আর আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, সবার সাহায্য এবং সহযোগিতা ছাড়া এত বড় একটা অনুষ্ঠান কখনোই সম্পন্ন হয় না। এই যে আমরাও বসে গেলাম প্রসাদ পাবো বলে। অর্ণব, আমি, পুলিশ বাবু, আর ওটা হচ্ছেন ছোট মামা, মানে আমার মামা শ্বশুর। আর এদিকে আছে অর্পণ, বৌদি, আর ওই যে পিছনের সারিতে মা মামিমারা সব বসেছে। এই যে আমাদের প্রসাদ চলে এসেছে, আর সাথে আছে গরম গরম টক। আমার সবাইটা ভালো, আমারটা একটু দেখাও। মেলার ভিতর আজকে যাইনি, প্রচুর ভিড়, তাই আজকে মেলার ভিতর যাবো না। খিচুড়ি খেলাম, প্রসাদ খেলাম। পুলিশ বাবু হাই করছে। এখন বাড়ি যাচ্ছি, আইসক্রিম খেতে খেতে বাড়ি। বেলিতা না, ওর নাম বেলিতা। কোথায় বাবুর বাড়ি? কোথায়? এইখানে তো বলতো না, ভালুরপাড়া। স্যার একদিনকে বলছিল। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওখানে বলে দিও এটা আমাদের মানে এখন আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। আমারটা শেষ। বলো, আমি আগে খেয়ে নিয়েছি। বলো, আমি আগে পুরো খেয়ে শেষ করে দিয়েছি। বহুদিনটা আগে খাওয়া হয়ে গিয়েছে। তো ঠিক আছে, চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, টাটা। বৌদি টাটা করে দাও। টাটা।